কি হয়েছে জানিস? পড়ালেখা তো শেষ, বুঝছিস? এখন আব্বা চাচ্ছে বিদেশে পাঠাই দেবো। তুই কেন তো তাড়াতাড়ি বিদেশ যাবে? আরে আব্বা ছাড়া আর কেউ না সংসারে, বুঝছো? ছেলে মানুষ, আমার তো সংসার দিতে খাল ধরতে হবে। ভাই তো যাবি, বললে তো যাবি। আর দোস্ত বন্ধু বান্ধব বলা যায়, আমি বিশ্বাস করি না সবাই এরকম। ঝামেলা হয়, তেমন আমাদের সংসার বড় থেকে কিছু বাদ দিয়ে দায়িত্ব হবে। আচ্ছা দোস্ত, আমারটা বাদ দে, তুইটা বল। আমারটা, আমি তো বাড়িতে কোনো চাকরির ইচ্ছা নাই, ব্যবসা বাণিজ্য যাবো না, ব্যবসা বাণিজ্য আমার আছে, যে কাজ করার মানুষজন লাগাবে, এক একজন এক এক বাইরে থাকতে হবে, তুই গেলা আসল জীবনটা। আমার তো বড় কি কম দোস্ত তুই কথা আমার আব্বা এ কইতেছে বিয়ে শাদী করাই দেব, মানে এই বছর দেখ করতে পারিনি কোনো চাকরি তোকে করি না, এই কারণে বিয়ে করাইতে আমি কেউ করাই কর তুই বিদেশ যাবি, তোর একটা থেকে লাভ তো বাবার টাকা হাতে তো খেতে লাগে, আমার বাবার টাকা নাই তো। হ্যাঁ রে সাহেব বিয়ে করবে, যৌতুক তো বিয়ে করলে পরে স্বাধীনে মাইয়া বিয়ে এনে দেবো, বিয়ে করবো। আমার বিয়েটা তাহলে ভালো লাগবে না, এই অল্প বয়সে বিয়ে করবো, তারপর যে না ইনকাম, বেকার ছেলে, অসহায়, কি করবো দোস্ত? একটা পরামর্শ দে তোর, আমি একটা কি করতে পারি? না, সিদ্ধান্তটা খুব ভালো। অল্প বয়সে বিয়ে করলে তাড়াতাড়ি গরিব হওয়া যায়। হবে না ভাই, নিজেটা খেতে পারছ না ভাই, ছেলের মধ্যে সেটা তো না হয় ভাই, নিজের পকেটে টাকা না দিলে পরে টাকা দিয়ে খেতে কোনো কি পরিকল্পনা বল। পরিকল্পনা তো পড়ালেখা মোটামুটি চাকরিতে, এখন শহরে যাবো, টুকটাক खत्म बाय बाय গুড বাই। মানে আমার তো সামনে শুক্রবার বিয়ে, সবাই যাওয়া চাই, কেন তোরা তো গোবাই যাবে, প্রবলেম যাবি, কিনা কখনো যায়, তোরা বিদেশে যাওয়ার হয়তো কি যেন করছি, বিদেশে গমু খেলাচ্ছি। আজকে তো তোমাকে আড্ডা দিলাম না, বেশি দিন আড়াই আড্ডা দিব, আর শুক্রবার দিন যাওয়া তোরা যাইস কম তো, ঠিক আছে? আর থাকবে তো থাক যায় বাঘা যা বাঘা। বন্ধু একটা কথা কি জানো, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, মানুষের লাগতে কিরকম, না দিন ছোটবেলা দিন তো মানুষের লাগতে কিরকম দেখ না রে ভাই। এখন আমরা বড় হয়েছি, এখন কাজের তাগিদে বাঁচতে হইলে কাজ করতে হবে, কাজের তাগিদে আমরা 4 বছর দিকে যাচ্ছি। মানে সঙ্গ হয়ে গেছে আড্ডা দিতে, মানে ফোন দিতে বারবার তো যাই আর অন্য একদিন হবো যাই থাকে না, তোমরা আড্ডাটা দাও একটু শোনা আর কি আমাদের দেখা হবে না। অবশ্যই দেখা হবে তো, যাই যাই শুক্রবার দাও একটা কথা, এটা তো ভাই ভালো মানে সামনে বিয়ে শাদী করতে আসি, বেটা তো একটা কথা দোস্ত, ভাবির ভাইয়া বললে যাচ্ছে না না ভাবি ওর ধরো মাইয়া মানুষ আইজন টাইম নেই, বেটা ওরা নিতে চিন্তা করিস না, মাইয়া একটা রয়ে 5 টাকা ওরা নিতে আসবে মানুষের নাম বিয়ে করে পাগল হয় তোর বেটা মাইয়া মানুষ। এই সময় দেখ অনেক কথা বলে, তুই আমাদের বন্ধু, আচ্ছা দেখি সময় নেই, সন্ধ্যা 4 দোকানে আসি। দেখতে দেখতে আজকে অনেকটা দিন ছেড়ে গেছে আমাদের একটা বন্ধু পাড়া। আমরা কয়েকজন ছিলাম মনে আছে? ভাই আমরা তো ছিলাম 4 জন বন্ধু, আবুল তো কেমনে কি করলো বুঝলাম না ভাই। আবুল আমাদের এত ভালো একটা বন্ধু ছিল, বুঝছো? একসাথে আড্ডা, একসাথে খরচি, সবকিছু সবকিছু কোথায় চলে গেল। আসলে মনে হয় বিয়ে করলে মানুষ আলাদা হয়ে যায় কিভাবে, মানে সম্পর্কটা কি জিনিস বন্ধুরা। আসলে একটা জিনিস কি জানো, মেয়ে মানুষ আগে যায় কিন্তু ছেলে মানুষ কখনো, ছেলে বন্ধু কখনো কি হারায় না, কিন্তু আবুল সেটা বুঝলো না। দেখতো কিরকম একটা পোলা হয়ে গেছে, কিরকম ছিল হয়তো এক সেকেন্ড সময় যায় না আমাদের সামনে দেখ একলগে চা খাইছি একদম রাত 9টা 10টা 12টা। এই বন্ধু আজকে সারা দিনও একবার দেখি কিরকম, আজকে 6 মাস পরে আজকেই দেখবো, মাসকে মাস পার হয়ে যায় কিন্তু আবুলের দেখা পাবো না। আজকে অনেকদিন পরে খাইছি, তাও ফ্রেন্ডশিপ করে কোনরকম ভেবে ভাঙাই গেছে। মানুষের কাছ থেকে শুনতাম মানে নাকি বউ পাগল হয়, কিন্তু আপনাদের না বিয়ে যায় তো মজা, এটা যদি জানতাম বাপের আগে কাজটা সেরে ফেলতাম, বুঝছো? সব কথা খাওয়া না ভাই, স্বপ্ন ভাই, স্বপ্ন। বিয়ে করলে ভুলে যাবি এরকম। আমি আবুলের কথা, বুঝছো? আবুলের যে কাজ করছে এটা আমার থাকবে মনে রাখতে। বন্ধু এ আবুল না? হ্যাঁ এটাই তো আবুল। কিরে আবুল, এই আবুল এদিকে আয়।
আসসালামু আলাইকুম দোস্ত, ভালো আছো? ওয়ালাইকুম সালাম। কিরে দোস্ত, একেবারে বাইরে মানুষ, মানুষ এরকম বিয়ে করার পর মানুষ, বুঝছো? বিয়ে করার পরে মানুষ মানুষ না না না, তুমি এটা ভুল করতাম, মানে একটু প্রেশার আছে তো, বা বাড়ির তখন থেকে একটু টেনশনে আছি, আর একটু মনে করে সবার জন্য আড্ডা দেওয়ার জন্য, তাই কি প্রেশার আছে আগে বল না। না আগে করবো, একটু ব্যস্ত আছি, আগে করবো তো সবই করবো, মানে একটা সমস্যার ভিতরে আছি, এটা বলে বলবো, ঠিক আছে? আসি তো না মানে আরেকদিন অন্তস্থ তোরা থাক, তোর মনে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? না আগে দোস্ত আমি বিয়ে করলে মানুষ কতটা বিজি হয়ে যায়, কতটা কোন একটা কাজ করি, আবুলের কাছে যাই, আবুলের অবস্থা কি দেখি? এক জায়গায় যেই অত কথা বলে না কিছু না, আমাদের তার পরিস্থিতি কথা বলি মন তো খারাপ আরে আবুল তো এটা কিরে বন্ধু, কিরে বন্ধু, হায় রে দোস্ত, তুই মন খারাপ কা? জি ভালো আছি, তুই কি অবস্থা এটা বল? আছি মোটামুটি ভালো, তুমি ভালো আছো? ভালো আছি, কিন্তু তোর অবস্থা দেখে তো না শুকাই গেছিস না, দোস্ত? আছি, বুঝলাম একটু পারিবারিক সমস্যা বলা যায় না তোর কাছে, যা তোর সমস্যা নেই, আরে বন্ধু বান্ধবের মধ্যে কিসের সমস্যা? সব কিছু খুলে বলবি, বুঝছো? ফোনটা ভালো না, তোর অন্যদিন আমার একটু সব খুলে বল। আরে দোস্ত, আমরা তোর বন্ধুরা, তোর কলিজা না? এক সময় আমাদেরকে তুই বলতি না কলিজা, তাইলে কলিজা আরে না বলে কেন তা করছিস? সব কথা কি সব কার সাথে শেয়ার করা যায় না, বন্ধুর সাথে সব সব কথা বন্ধুর সাথে শেয়ার করা যায়, বুঝছো? তুই কিন্তু আমাদেরকে বন্ধু মনে করিস না, আমি বলি একসাথে আড্ডা দিছো না, একসাথে আড্ডা দিছো না, তাই এখন কেন বলা যাবে না? আপন মানুষের কি শেয়ার করে কিছু পাই নাই, তোদের কাছে কি শেয়ার করবো? তোদের কাছে কিছু শেয়ার করে কি লাভ আমার, কি কথা এটা কোনো কথা বল, কোনো কথা বল, আমাদেরকে না বললে আমরা বুঝবো কেমনে? আপন মানুষ পর হবে, ঠিক আছে? আমরা আপন থেকেও বেশি, বুঝছো? বন্ধু বান্ধব আপন থেকেও বেশি, আপন ভাই থেকেও বেশি, এটা জানো তো? তোকে বলছিলাম না যে আব্বা বিয়ে করবে, আব্বা ঠিক বিয়ে করবে, কিন্তু বিয়ে তো করাইতেছে ভাই, আমি তো বলছিলাম বেকার, আমার একটা চাকরি নাই, বাবার অবস্থা তো অসহায় মানুষ, আমার কিছু টাকা পয়সা নাই, জমি নাই, পরে গাছ কিনে খাই।